বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক কালে আমি দেখছি যে আমাদের মুসলিম মিল্লাতের নিয়ামত, মুসলিম জগতের আমাদের শতাব্দীর আমাদের ডক্টর জাকির নায়েককে নিয়ে একটি পার্শ্ববর্তী দেশ একটি মন্তব্য করেছে। আমি বিশ্বাস করি, আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমি গর্বিত একজন বাংলাদেশের নাগরিক। কিন্তু ডক্টর জাকির নায়েক আগামী 28শে নভেম্বর বাংলাদেশে যাবেন 1 মাসের জন্য। তার সফরকে ঘিরেই একটি তালবাহানা সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে যখন 2016 সালে তাকে বের করে দেওয়া হয়েছিল, বিভিন্ন রাষ্ট্র, মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাত, 6টি দেশ তাদেরকে সিটিজেনশিপ দিয়েছে। ইন্ডিয়া নামক কুলাঙ্গার দেশ, নরপশু তাদেরকে বলা হয়। এই দেশটি যখন দেখছি যে মুসলমানের ব্রাঞ্চ যাকে বলা হয়, ডক্টর জাকির নায়েককে নিয়ে তারা ওয়ান্টেড আসামি বানিয়ে তারা বাংলাদেশকে বলে যে এই ডক্টর জাকির নায়েক তাদের হাতে তুলে দেওয়ার জন্য। আমি এর ব্যাপারে তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। সেখানে একজন মেহমান আসবে, তাকে দেখভালের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের। পার্শ্ববর্তী দেশ, আমরা মানি পার্শ্ববর্তী দেশ একটি বড় দেশ, তার মানে এই নয় যে তারা যেটা বলবে আমরা সেটাই করতে হবে। জাকির নায়েক হচ্ছে নট অনলি বিলংস টু একটি কান্ট্রিকে বিলং করে, ডক্টর জাকির নায়েক হচ্ছে পৃথিবীর মানচিত্রে একটি ব্র্যান্ড, একটি সারা বিশ্বের যত মুসলমান 57 নেশন আছে, প্রত্যেকটি নেশনকে আলোকিত করে তার মেসেজের মাধ্যমে হাজার হাজার লক্ষ ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, এমনকি আমি দেখেছি উনার বয়ানে উনি যখন ইন্ডিয়াতে পিস টিভির মাধ্যমে যখন বয়ান করতেন, হাজার হাজার হিন্দু মহিলা, ছেলে, সন্তান সবাই মুসলমান হয়ে গিয়েছে। আর ভারত যখন সেটা ফলো করেছে যে আমাদের হিন্দুরা সবাই মুসলমান হয়ে যাচ্ছে, তখন তার পিছনে লেগে মিথ্যা বানোয়াট দিয়ে তাকে নাটক সাজিয়ে তাকে দেশ থেকে বের করে দিয়েছিল। আমি এই ব্যাপারে তীব্র নিন্দা জানাই। আর ভারতকে বলতে চাই, নোংরামি রাজনীতি বাদ দিয়ে, এখানে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী যেভাবে গুজরাটে খোসাই ভাবে যেভাবে মুসলমানকে হত্যা করা হয়েছিল, অচিরেই ইনশাল্লাহ এই শতাব্দীর মাটিতে তাকেই ফাঁসিতে ঝুলতে হবে। আর সে যদি দাবি করে বাংলাদেশে যখন ডক্টর জাকির নায়েক যাবে, তার হাতে তুলে এই বুগার স্বর্গে বসবাস করছে। এটা বাংলাদেশ, এটা স্বাধীন বাংলাদেশ। তোমাদের প্রেসক্রিপশনে, তোমাদের ডাইরেকশনে বাংলাদেশ চলে না। আমি ইনশাল্লাহ ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে, বীরের বেশে আসবে, বীরের বেশে সফর করে যাবে। ডক্টর জাকির নায়েকের জন্য ইনশাল্লাহ প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে তার জন্য মন ভরে দোয়া করার জন্য, যাতে করে এই মুসলিম মিল্লাতে তার দাওয়াতটা যেন প্রত্যেক ঘরে ঘরে মেসেজটি পৌঁছে যায়। আর ইন্ডিয়ান দাদা বাবুদেরকে বলবো, এইসব নোংরামি বন্ধ করেন। তাহলে অন্যথায় আপনারা ডক্টর জাকির নায়েককে বলছেন, মুসলমান বিদ্বেষী মন্তব্য দিচ্ছেন, মুসলমানের আপনি মসজিদ ভাঙতেছেন। যখন মুসলমান দেশে গিয়ে আপনার চাকরির জন্য ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার
যত লক্ষ লক্ষ মানুষ গিয়ে জীবিকা করে তোমার দেশে রেমিডেন্স পাঠাচ্ছে, তাহলে মুসলমান দেশে কেন যাও? তোমরা যাও না কেন ইসরায়েলে? তোমরা যাও না কেন অন্য দেশে? মানে আমি রুটি খাওয়ার জন্য মুসলমান দেশে যাব, আমি রেমিডেন্সের জন্য মুসলমান দেশে যাব, এটা ঠিক আছে। দাওয়াতের কাজ যে করবে, যারা ইসলামের জন্য কাজ করবে, তাদের পিছনে তোমরা নোংরাভাবে তোমরা ফলাওভাবে মেসেজ করতেছ। ইনশাল্লাহ এর দাঁত ভাঙ্গা জবাব ইনশাল্লাহ মুসলমান জাতি তোমাদেরকে রুখে দেবে। ইনশাল্লাহ আগামীতে বীরের বেশে ডক্টর জাকির বাংলাদেশে আসবে আর বাংলাদেশকে ইসলামের জন্য দাওয়াত দিয়ে যাবে। আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমি একজন গর্বিত বাংলাদেশের নাগরিক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।